Hello everyone, I am Sujoy. Welcome to English for all. Learn today, lead tomorrow. আর 3 দিন পরেই আমি বইটি পড়ব। আর 5 দিন পরেই তিনি বাড়ি ফিরবেন। আর 7 দিন পরেই মা ডাক্তারখানায় যাবেন। আর 4 দিন পরেই তারা তাদের গন্তব্যে পৌঁছাবে। আজ আমরা শিখব কোনো কিছু কাজ আর কিছুদিন পরেই করব এমন ধরনের বাক্যগুলি ইংরেজিতে গঠন করার সহজ পদ্ধতি। আর 3 দিন পরেই এর জন্য ব্যবহার করব 3 days more। দিন সংখ্যাটি নিজের প্রয়োজন মতো চেঞ্জ করতে হবে সেন্টেন্স বলার সময়। ধরুন 5 দিন পরেই 5 days more, 2 দিন পরেই 2 days more। তাহলে এমন ধরনের সেন্টেন্সগুলি গঠন করার জন্য সম্পূর্ণ সেন্টেন্স স্ট্রাকচারটি হবে, প্রথমে দিন সংখ্যাটির সঙ্গে মোর যুক্ত করে লিখতে হবে, তারপরে অ্যান্ড বসবে, তারপরে সাবজেক্ট বসবে, তারপরে সাবজেক্ট অনুযায়ী শ্যাল অথবা উইল বসবে, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম বসবে, তারপরে আদার্স ওয়ার্ডগুলি বসবে। চলুন সেন্টেন্স স্ট্রাকচারটি ভালোভাবে বুঝে নিই উদাহরণের মাধ্যমে। এই চ্যানেলের সকল ফ্যামিলি মেম্বারদের স্পেশাল থ্যাঙ্কস। আর আপনারা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করুন সবার আগে আপডেট পেতে। আর 3 দিন পরেই আমি বইটি পড়ব। 3 days more and I will read the book। 5 দিন পরেই তিনি বাড়ি ফিরবেন। 5 days more and he will return home। আর 4 দিন পরেই তারা তাদের গন্তব্যে পৌঁছাবে। 4 days more and they will reach their destination। আর 7 দিন পরেই তিনি তার পদোন্নতি পাবেন। 7 days more and he will get his promotion। আর 5 দিন পরেই তিনি তার বই শেষ করবেন। 5 days more and he will finish his book। আর 7 দিন পরেই মা ডাক্তারখানায় যাবেন। 7 days more and mother will go to the doctor। এই সেন্টেন্সটি আপনাদের জন্য, এটি লিখে আমার কমেন্ট বক্সে জানান। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। Thanks from core of my heart, especially who are giving comments regularly. Thank you for watching this video.